ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় কন্যা, জান্নাতের নারীদের সর্দার এবং আল্লাহর নিকট খুবই প্রিয় ও সম্মানিত। ছোট বয়সে নবী রক্ষা করতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাবা ঘরের পাশে নামাজ পড়ছিলেন। কুরাইশরা রাসূলের পিঠে উটের নাড়ি ভুঁড়ি ফেলে দিল। কেউ কিছু বলছিল না। তখন ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে সাহস করে তা সরালেন। চোখে পানি, হাতে সাহস। তিনি ছিলেন তখন একেবারেই শিশু। এই ঘটনা প্রমাণ করে তিনি ছোটবেলাতে সাহস, ভালোবাসা ও ঈমানের অনন্য দৃষ্টান্ত ছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নজর মানলেন, যদি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে উঠে তারা 3 দিন রোজা রাখবেন। তারা রোজা শুরু করলেন। প্রথম দিন ইফতারের সময় দরজায় একজন গরিব ভিক্ষুক এলো। তারা নিজের খাবার দিয়ে দিলেন। দ্বিতীয় দিন এলো একজন ইয়াতিম, তাদের খাবার তাকেও দিয়ে দিলেন। তৃতীয় দিন এলো একজন বন্দী, তাকেও খাবার দিয়ে দিলেন। 3 দিন তারা শুধু পানি পান করে রোজা রাখলেন। এই ঘটনা নিয়ে কুরআনে সূরা ইনসান নাজিল হয়। তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়ায় গরিব, ইয়াতিম ও বন্দীদের। তারা বলে, আমরা তোমাদের কোনো প্রতিদান বা শুকরিয়া চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ একমাত্র তাকে দেওয়া হয়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কানে কিছু বললেন। তিনি কাঁদলেন। পুনরায় কিছু বললে তিনি হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রথমবারে তিনি বললেন তিনি শীঘ্রই মারা যাবেন, তাই আমি কাঁদলাম। দ্বিতীয়বার বললেন, তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, তাই আমি হাসলাম। এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা জান্নাতের নারীদের সর্দার এবং আল্লাহ কিয়ামতের দিন তাকে বলবেন, তুমি ও তোমার সন্তানরা যেখানে থাকতে চাও সেখানে যাও। আরও বলেন, যে তাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার প্রতি এতটা সন্তুষ্ট ছিলেন যে তাকে জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। দুনিয়ার সবচেয়ে সাধারণ ঘরেই জান্নাতি জীবন। মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত সাধারণ। নিজের হাতে গম পিষতেন, পানি তুলতেন, জামা সেলাই করতেন। একবার কষ্টে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদিম চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কিছু দিব না? ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলো। এটাই তোমার সাহায্যকারী। এই দোয়া আজও ফাতেমা তাসবিহ নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরেই তিনি দুনিয়া ছেড়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তিনি ছিলেন প্রথম মুসলিম নারী যার জন্য হিজাব অনুসারে জান্নাতি কবর ও দাফনের ব্যবস্থা করা হয়। তার লজ্জাশীলতা ও তাকওয়া ছিল চিরস্মরণীয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবন ছিল সাধারণ জীবনের মাঝে অসাধারণ তাকওয়ার প্রতিচ্ছবি, ভালোবাসা, কোরবানি ও জান্নাতের পথের দিশারি।